মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, আপনি শুনুন, আমি আল্লাহ আমার কসম করে বলছি, যেই মানুষটি আপনার সিদ্ধান্ত মানে না, আল্লাহর আইন যার ভালো লাগে না, সেই লোকটি কখনো ঈমানদার হতে পারে না। ওমর যেই মানুষটাকে হত্যা করেছে সে ঈমানদার নয়। সুতরাং আমি বলতে চাই, আজকেও যারা কোরআনের বিধান মানতে চায় না, কোরআনের বিধান যাদের ভালো লাগে না, আল্লাহর বিধান যাদের পছন্দ হয় না, আল্লাহর বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায়, বিধানের কথা শুনলে আমার আল্লাহর দৃষ্টিতে তারাও ঈমানদার হতে পারে না। এজন্য আওয়াজ দিয়ে বলেন, আমরা বিধান মানব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? আল্লাহর বিধান যদি মানতাম, আমরা ব্যক্তিতে শান্তি পেতাম, পরিবারে শান্তি পেতাম, সমাজে শান্তি পেতাম, রাষ্ট্রীয় জীবনে শান্তি পেতাম, আন্তর্জাতিক জীবনে শান্তি পেতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতে শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছে, যখন কোন দেশের জনগণ আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর আইন মেনে চলে, তখন সেই দেশের জনগণের জন্যে আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেই। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহর বিধান যারা মানে, যে সমাজে বিধান কায়েম হয়ে যায়, সে সমাজে আল্লাহর রহমত, সাকিনা, বারাকা অবতীর্ণ হয়ে যায়। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছে, কাবার মালিকের আইন মানো, আমি আল্লাহর আইন মানো। আমি আল্লাহর আইন দিয়ে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র যদি করতে পারো, দুটি লাভ হবে দুনিয়ায় নগদ। এক নম্বর, আমি আল্লাহ পাক তোমাদের ভয়ের সময় ভীতি দূর করে দেব। দুই নম্বর, ক্ষুধার সময় খেতে দেব। তার মানে আল্লাহ বলছে, অপরাধ মুক্ত সমাজ কায়েম করে দেব এবং দারিদ্র বিমোচন করে দেব যদি আমার আইন তোমরা মানতে পারো। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহর বিধান আমরা মানি না, বরং আল্লাহর বিধানের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি। আমার বন্ধুগণ, আপনারা জানেন, আমাদের দেশে এখনো পর্যন্ত একটা বিষয় নিয়ে বেশ আলোচনা পর্যালোচনা হচ্ছে, প্রাইমারি স্কুলে শিক্ষক দেওয়া নিয়ে। বর্তমান যারা ক্ষমতায় আছেন, ওনারা চাচ্ছেন প্রাইমারি স্কুলে একটি করে গানের শিক্ষক, বাদ শিক্ষক দিতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের আপামর জনতা, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রাণের দাবি, কলিজার দাবি, বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক না দিয়ে ধর্মীয় শিক্ষক দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। ধর্মীয় শিক্ষক না দিয়ে গানের শিক্ষক দিলে এদেশের মানুষ রাস্তায় নামবে, চিৎকার দিয়ে হাত তুলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন, যদি কোরআনে কারীমের বিধান, আল্লাহর বিধান যদি আমাদের ভালো লাগতো, আল্লাহর গোলামি করা এটা যদি আমরা পছন্দ করতাম, কবরের আযাবের ভয় যদি আমরা করতাম, তাহলে আমরা বলতাম আসলেই প্রত্যেকটা স্কুলে একটি করে ধর্মীয় শিক্ষক দেওয়া উচিত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই যে আমাদের খন্দকার সাহেব কবরে চলে গেছেন, ওনার বাবা গেছেন, আমার বাবারাও গেছেন, আপনার আত্মীয় স্বজন গেছে, আমাদেরকেও কবরে যেতে হবে। ঈমান খুব কি বিরাট করছেন নাকি আপনারা? খুব সময় যথাসময়ে চলে আসবেন আমাদের আজকের প্রধান মেহমান ইনশাআল্লাহ। তবে যেহেতু আমি একটি আয়াত শুরু করেছি, যার কারণে কিছু কথা আপনাদের সামনে একটু শেয়ার করছি। আমরা তো প্রায় বলেই থাকি, আজকে আমরা মেহমানদের কাছ থেকে শুনবো। তার আগ দিয়ে যেহেতু আমি আলোচনা করছি, যার কারণে আপনাদের সামনে একটু সময় আমি ব্যয় করছি। যে কথা বলছিলাম, যে কবরে কিন্তু আমাদের যেতে হবে। কবর কিন্তু খুব কঠিন জায়গা, পোকামাকড়ের জায়গা, অন্ধকার জায়গা,
সাব্বিশ্বর জায়গা, কারো কবরটা হবে জান্নাতের বাগান, কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য কবরে ঈমান এবং আমল নিয়েই যেতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? কবরে যাওয়ার পর কি হবে আমার আপনার শরীরটা? সম্মানিত উপস্থিতি, 6 দিন পরে হাতে পায়ের নখ সব পড়ে যাবে, 17 দিন পরে ঠাস করে পেটটা ফেটে যাবে, 90 দিন পরে হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। এই জন্য আমার দেশের ছেলেরা কি সুন্দর করে তারা বলে, 6 দিন পরে নখ কষে যাবেন, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, খবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটেছে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। নামাজ দিয়ে কবর গৃহ, কোরআন দিয়ে কবর গৃহ, জিকির দিয়ে কোরআন গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভে লালসার পাখাড়, হিংসাই জল বিবেক হলো নফসের কালো আহার। একটু জোরে আওয়াজ হবে না? তাকবীর। দেহের চেয়ে অহম বড়, লোভে লালসার পাখাড়, হিংসাই জল বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবরে গায়ের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার যুবকেরা, আল্লাহকে ভয় করুন, ঈমান এবং আমল নিয়ে আমরা কবরে যাওয়ার চেষ্টা করি। আমিন বলেন সকলেই। আল্লাহ বলছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। এরপরে আমি আপনাদেরকে বললাম আল্লাহ যে সৃষ্টি করেছে, যুক্তি দিয়েছি, কোরআনের আয়াত বলেছি। এরপরে আল্লাহ বলছে সৃষ্টি আমার, গোলামি করবা আমার। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যুবরণ করতে হবে। আমরা কি কেউ বাঁচবো না? মরণ থেকে যতই পড়াও, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পরে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মজবুত দুর্গের ভিতরে যদি লুকিয়ে থাকে, সেখানেও মৃত্যু হাজির হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক বলছে, ওই আয়াতের আলোকে কিন্তু কথা বলবো। আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, মৃত্যু করব। এরপর আল্লাহ বলছে আবার তোমাদেরকে জীবন ফিরিয়ে দেব। কিন্তু মৃত্যুর পরে যে আল্লাহ পুনরুত্থান ঘটাবেন, জীবন দেবেন, এটা অনেকেই বিশ্বাস করতে চায় না। পৃথিবীতে অনেক নাস্তিক আছে, তারা বলে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাতে পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শোনে, মাঝখানে যে বেজয় ভাব। এখানেই জান্নাত, এখানেই জাহান্নাম, এখানেই সুখ, এখানেই দুঃখ। কিসের জান্নাত, কিসের পরকাল, কিসের হাসর?
মরা গরুতে কোনোদিন ঘাস খাবে না, মৃত্যুর পরে আল্লাহ আর জিন্দা করতে পারবে না। আমি আপনাদেরকে হাউসকে, হাজারো মানুষদেরকে, আপনজনদেরকে জিজ্ঞেস করতে চাই, ইমানের জজবা নিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ বলেন, আমাদের আল্লাহ আবার সৃষ্টি করার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আল্লাহ বলছেন, মানে না, কবি বলছেন, পলকে দৃষ্টি আধার হেরিয়ে আবার দৃষ্টি হেরি, মৃত্যুর পরে জীবন আসিতে এতটুকু হয় দেরি। চোখ বন্ধ করে খুলতে যতটুকু সময়, এর থেকে কম সময়ে আবার আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করতে পারবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কাফিরদের দলনেতা উবাই ইবনে খালদ অনেক দিনের পুরাতন কবর থেকে বেশ কিছু মরা মানুষের হাড় নবীজির সামনে আনলো। হাড়গুলি একটি পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে টুকরো টুকরো করলো। এবার ওই কাফের নবীজিকে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলেন এই মরা মানুষগুলিকে আল্লাহ আবার জিন্দা করবে, এই মরা হাড়গুলিকে আল্লাহ আবার কিভাবে জিন্দা করবে আপনি বলুন। কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, নবী ওই কাফেরকে শুনিয়ে দেন আমি আল্লাহ কিভাবে মানুষদেরকে আবার সৃষ্টি করব, আপনি শুনিয়ে দেন। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। নবী আপনি বলে দেন, যে আল্লাহ পাক না দেখে প্রথমবারে তৈরি করেছেন, সে আল্লাহ আবার তৈরি করতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছে, আমি সৃষ্টি করেছি, আমি আবার তৈরি করতে পারবো। কাফেররা বলল, নবী গো, আমরা তো মরার পরে মাটি হয়ে যাব, আল্লাহ কিভাবে আবার তৈরি করবেন? আয়াত নাজিল হয়ে গেল। ও নবী আপনি জবাব দেন, কুল কুনু হিজারাতান আও হাদীদা। ও নবী আপনি বলে দেন, মরার পরে তোমরা যদি মাটি হয়ে যাও, লোহা হয়ে যাও, অথবা শক্ত পাথর হয়ে যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে পারবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিয়ে বলছে, বান্দা আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ বলছে, বান্দা আকাশ সৃষ্টি করা কঠিন নাকি তোমাদের সৃষ্টি করা কঠিন? যে আল্লাহ আকাশ সৃষ্টি করতে পারলাম, তোমাদেরকেও তৈরি করতে পারবো। আকাশকে আল্লাহ এক একটা আকাশকে এক একটা ধাতু দিয়ে তৈরি করেছেন। প্রথম আসমানকে আল্লাহ পাক পানি দিয়ে তৈরি করেছেন, দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক মুক্তা দিয়ে তৈরি করেছেন, তৃতীয় আসমানকে আল্লাহ পাক লোহা দিয়ে তৈরি করেছেন, চতুর্থ আসমানকে আল্লাহ পাক রূপা দিয়ে তৈরি করেছেন, ষষ্ঠ আসমানকে আল্লাহ পাক স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, সপ্তম আসমানকে আল্লাহ পাক ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে, বান্দা এই যে এক একটা ধাতু দিয়ে বিশাল বড় বড় আকাশ যে আল্লাহ তৈরি করতে পারলাম, তোমাদের মতো ছোট্ট মানুষ বুঝি আমি তৈরি করতে পারবো না। অবশ্যই আমি আল্লাহ আবার তোমাদের সৃষ্টি করে হিসাব নিতে পারবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মাওলানা আনোয়ার সাহেব সহ অসংখ্য আলেমরা এখানে আছেন। সূরা বাকারা 260 নম্বর আয়াত পড়বেন। এখানে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি মৃতকে কিভাবে জিন্দা করবা? আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম আমি মৃত্যুকে আবার জিন্দা করব, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, অবশ্যই বিশ্বাস করি, তবে নমুনা দেখতে চাই, থিওরি দেখতে চাই, মডেল দেখতে চাই। যেমন যদি আপনাদের এলাকায় নতুন একটা ভুট্টার বেসন, ভুট্টার বীজি যদি কেউ আনেন, বলে এটা হলো নতুন ভুট্টা, যদি চাষ করেন বিঘায় আপনি 80 মণ ফলন পাবেন, আপনি হয়তো বলবেন একটু নমুনা দেখতে চাই, মডেল দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ
অবশ্যই আমি বিশ্বাস করি আপনি মৃত্যুর পরে চিন্তা করতে পারবেন। কেমনে করবেন আমাকে একটু দেখান। আল্লাহ পাক বললেন, তুমি 4টি পাখি ধরো, পাখিগুলোকে জবেহ করো, এরপরে পাখিগুলির গোশত হাড় মিশিয়ে 4টি ভাগ করে 4 পাহাড়ে রেখে আসো। মাঠের ভিতরে দাঁড়িয়ে পাখিদের নাম ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি ধরলেন, জবেহ করলেন, গোশত হাড় মিশিয়ে 4টি ভাগ করে 4 পাহাড়ে রেখে মাঠের ভিতরে দাঁড়িয়ে পাখিদের নাম ধরে ডাকলেন। সঙ্গে সঙ্গে পাখিগুলো জিন্দা হয়ে নবীর কাছে চলে আসলো। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর, যেইভাবে করে মরা পাখিগুলো তুমি ডাকার সাথে সাথে জিন্দা হয়ে তোমার সামনে হাজির হয়ে গেল, এইভাবে করেই কিয়ামতের দিন সব মানুষ আর জিন আর প্রাণী আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দারা, মা বোনেরা, যেদিন আল্লাহ সৃষ্টি করবেন সেই দিনটার নাম কিয়ামতের দিন। আর ওই কিয়ামতের দিনটা বড়ই কঠিন হবে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কিয়ামতের দিন আল্লাহ পাক নাফরমান যারা মিথ্যা কথা বলতো, ওজরে কম দিত, বাবা মাকে কষ্ট দিত, সুদ খেত, ঘুষ খেত, ইসলামের সাথে বেয়াদবি করত, আল্লাহর কোরআনকে লাথি মারত, বাংলার জমিনে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন কুলাঙ্গার ছাত্র কিছুদিন আগে আল্লাহর কোরআনটাকে আলমারি থেকে পেড়ে মাটিতে ফেলে দিয়ে কোরআনের উপরে জুতা মেরেছে, কোরআনকে বুট জুতো দিয়ে পিষ করেছে, মুসলমানদের রক্ত গরম হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু গ্রেফতার করলে হবে না, আজকের জীবননগরের এই দেহাটি মাহফিল থেকে আমরা জানাতে চাই, ওই কুলাঙ্গারকে ফাঁসি দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের ময়দানে এরকম নাফরমানদের জবান বন্ধ করে দেওয়া হবে। নাফরমানদের হাত সেদিন কথা বলবে, চোখ কথা বলবে, মস্তিষ্ক কথা বলবে, পাও কথা বলবে। হাত বলবে, আমি অমুকের টাকা আমি আত্মসাৎ করেছিলাম, অমুকের ঘাড়ে একটা চড় মেরেছিলাম, জুলুম করেছিলাম, অমুকের বিরুদ্ধে আমি মিথ্যা মামলা দিয়েছিলাম, হাত দিয়ে কলম দিয়ে লিখেন। চোখ বলবে, আমি অশ্লীল ভিডিও দেখেছিলাম। ও যুবক, তোমার হাতে মোবাইল, রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন মোবাইলটা অন করে অশ্লীল ভিডিও দেখো। দুনিয়ার কেউ যদিও দেখে না, আল্লাহ পাক সেটা দেখে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার চোখ সেদিন কিয়ামতের ময়দানে বলবে, অশ্লীল ভিডিও দেখেছিলাম। কান বলবে, আমি খারাপ গান শুনেছিলাম। পাও বলবে, আমি গিয়েছিলাম খারাপ জায়গায়। সুতরাং আল্লাহর সামনে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলতে পারবে না। আজ কত অহংকার, ক্ষমতার অহংকার, শিক্ষার অহংকার, অর্থের অহংকার, চেহারার অহংকার। অহংকার আল্লাহর চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। অহংকার করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমার ভাই, ওই কিয়ামতের ময়দান আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। ওই কিয়ামতটা কেমন কঠিন হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলছে, সেই কিয়ামতের দিন
প্রত্যেকটি স্তন্যদায়িনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, প্রত্যেকটি গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। এমন কঠিন হবে সেই দিনটি, সূর্য মাথার উপর আসবে, জমিন পড়ে তামা হবে, গোলাগারদের মাথার মগজগুলি গলে গলে নাক দিয়ে পান দিয়ে পড়বে, সাগরগুলি সব আগুন হয়ে যাবে, বড় বড় প্রাসাদগুলি সব ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান একটার পর একটা পড়বে, তারকাগুলো ছিটকে পড়বে, চন্দ্র সূর্য ছিটকে পড়বে, কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ খালি গায়ে খালি পায়ে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, নবী গো, আপনি বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ খালি গায়ে খালি পায়ে উঠবে, সেখানে পুরুষও থাকবে নারীরাও থাকবে, তাহলে একজন মানুষ তার একজন মানুষের দিকে তাকাবে। নবীজি বলেছিলেন, শোনো আয়েশা, ওই কিয়ামতের দিনটা এত কঠিন হবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর কোনো চিন্তাই করবে না। এজন্য সেই কিয়ামত আমাদের সামনে আসছে। ওই কিয়ামতের ময়দানে যদি ডান হাতে আমলনামা পেতে চাই, যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই, নবীজির সুপারিশ যদি পেতে চাই, আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, ঈমান আর আমল ছাড়া হবে না, তাকওয়া ছাড়া হবে না, খোদা ভীতি ছাড়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা ছাড়া হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সলে করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন সকলে। একটুখানি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি আল কোরআনের পথে, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। ভালো কাজ করতে হবে, আমলে সালে করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাপ মা সেবা করা ভালো কাজ, মসজিদ তৈরি করা ভালো কাজ, মাদ্রাসা তৈরি করা ভালো কাজ, এতিমখানা তৈরি করা ভালো কাজ, তাফসীর মাহফিল, ইসারাত সাহাবের মাহফিল করা, সেরাত মাহফিল করা, এগুলি কি খারাপ কাজ না ভালো কাজ? এতিমখানা তৈরি করা, বৃক্ষরোপণ করা, ব্রিজ করে দেওয়া, মানুষের পানির ব্যবস্থা করে দেওয়া, গরিবের মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দেওয়া, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এগুলি কি খারাপ কাজ না ভালো কাজ? এই ধরনের ভালো কাজ যারা করবে তারাই পাবে আল্লাহর জান্নাতে। সেই কিয়ামতে তাদের আরশের নিচে তারা ছায়া পাবে। শুধু কিয়ামতের দিন তারা আরশের নিচে ছায়া পাবে তাই নয়, এই দুনিয়াতেও তারা অনেক বিপদ থেকে বাঁচবে যারা ভালো ভালো কাজ করবে। সুবহানাল্লাহ বলেন সকলে। এই হাদিসটা বলেই শেষ করে দেই, ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, ঠিক আছে। ভালো কাজ করলে এই দুনিয়াতে আল্লাহ অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবে। এই ব্যাপারে একটা হাদিস আপনাদের মুখস্থ আছে। বনী ইসরাঈলদের 3 জন যুবককে আল্লাহ পাক পাহাড়ের গর্ত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন ভালো কাজ করার কারণে। সুবহানাল্লাহ বলেন সকলে। আমরা বনী ইসরাঈলদের 3 জন যুবক ভ্রমণ করার জন্য বের হলো। হঠাৎ রাস্তার ভিতরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 জন যুবক পাহাড়ের গর্তই আশ্রয় নিল।
হঠাৎ মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বিশাল বড় একটি পাথর এসে গুহার মুখটা আটকিয়ে গেল। আচ্ছা বলেন, এই চায়ের কাপের মধ্যে যদি 3টা পিপিলিকা থাকে আর এইভাবে যদি পিপিলিকাগুলো ঢেকে দেওয়া হয়, এই পিপিলিকাগুলোর মতো বিপদে জামিনের উপরে আকাশে আরেকজন নেই। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? এখন গর্তের ভিতরে 3জন যুবক আশ্রয় নিল গুহার ভিতরে। বিশাল মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে গুহার মুখটা বিশাল বড় পাথর এসে আটকিয়ে গেল। 3জন যুবকের মৃত্যু ছাড়া কোনো পথ নাই। চিন্তায় পড়ে গেল, এখন বাঁচি কি করে, মরণ ছাড়া তো কোনো পথ নয়। এখন 3জন যুবক ওই গর্তের ভিতরে তারা পরামর্শ করলো যে আমাদের জীবনে যদি আমরা কোনো ভালো কাজ করি, নেক আমল করি, সেই নেক আমলের ওসিলায় যদি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই, আল্লাহ হয়তো আমাদেরকে বিপদ থেকে পানাহ দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এখন 3জন যুবকের মধ্যে একজন যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, যুবক ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আমি একজন খারাপ মানুষ ঠিক আছে, কিন্তু আমার জীবনে আমি একটি ভালো কাজ করেছি বলে মনে হয়। সেই ভালো কাজটি হলো আমি শ্রমিকদের কখনো ঠগাই নাই, গরিবদের কখনো খারাপ ব্যবহার করি নাই। গরিবের সঙ্গে শ্রমিকদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। শ্রমিকরা হলো আল্লাহর বন্ধু, যারা নিজ হাতে কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে। ওই যুবক বলছে, আল্লাহ, আমার বাড়ি কিছু শ্রমিক নিয়েছিলাম, সব শ্রমিক মজুরি নিয়েছিল, কিন্তু একজন শ্রমিক মজুরি না নিয়েই চলে গিয়েছিল। দীর্ঘদিন পরে ওই শ্রমিক আমার বাড়ি এসে মজুরি চাইলো। আমি তাকে বললাম, গোয়াল ভরা বকরি সব তোমার, তুমি তা নিয়ে যাও। শ্রমিক বলল, না, আমি এত সম্পদের মালিক তো হব না, আমি তো একদিনের পারিশ্রমিক পাই। এই যুবক বলল, রব্বুল আলামিন, আমি তাকে বললাম, তোমার ওই একদিনের পারিশ্রমিক দিয়ে আমি ব্যবসা করে এতগুলো বকরির মালিক হয়েছে, সুতরাং তোমার সব তুমি নিয়ে যাও। লোকটি সব বকরিগুলো তারে দিলাম। ওগো আল্লাহ, এই যে শ্রমিকের হক আমি নষ্ট করলাম না, শ্রমিকের ফাঁকি দিলাম না, শ্রমিকের সাথে যে আচরণটা করলাম, এটা যদি ভালো কাজ তুমি মনে করো, আল্লাহ এই নেক আমলটার ওসিলায় মেহেরবানি করে গোয়ার মুখ থেকে পাথর সরিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে গোহার মুখ থেকে পাথর অল্প একটু সরে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে জবাব, আল্লাহর দরবারে ফরিয়াদ করে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি একজন খারাপ মানুষ ঠিক আছে, তবে আমি একদিন তোমাকে ভয় করেছিলাম। সেই ভয়টা কেমন? আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি সব সময় তাকে পাওয়ার জন্য চেষ্টা করতাম। আমার চাচাতো বোন রাজি হতো না। একদিন অভাবের তাড়নায় পড়ে আমার চাচাতো বোন আমার বাড়িতে আসলো। আমাকে ডাক দিয়ে বলো, ভাইয়া, আজ কয়েকদিন হলো আমাদের চুলায় আগুন জ্বলে নাই, কলিজার টোরা সন্তানগুলো না খাওয়া ক্ষুধার যন্ত্রণায় আছে, আমারে কিছু সাহায্য করুন, সন্তানগুলিকে আমি খাবার রান্না করে দেব। আয় আল্লাহ তাআলা, আমি আমার চাচাতো বোনটাকে শর্ত দিলাম, তোমাকে 100 দিনার দেব, 100 টাকা দেব, 100 দিরহামের বিনিময়ে একটা রাত আমি তোমার সাথে থাকতে চাই। আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি রাতের বেলায় আমার চাচাতো বোনের ঘরে আমি গেলাম। যখন আমি ঘরে গিয়েছি, দেখি আমার চাচাতো বোনের চোখ দিয়ে টপ টপ করে দুটো পানি পড়ে দুটো গাল ভিজে যাচ্ছে। আমার চাচাতো বোন হাওমা করে কাঁদতেছে। আমি ডাক দিয়ে বললাম, কেন তুমি কাঁদতেছ? আমি তো টাকার বিনিময়ে তোমার কাছে এসেছি। আমার চাচাতো বোন বলল, ভাইয়া, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ, কেউ যেটা শোনে না সেটা শোনেন আল্লাহ। ও আমার ভাইয়া, আজকে তোমার সাথে আমি এখন খারাপ কাজে লিপ্ত হব, এটা আল্লাহর ফেরেশতারা ভিডিও করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে এবং আমাকে আলাদা করে ডাক দেবে। ডাক দিয়ে বলবে, বান্দা, ও বান্দি, এই কাজটা করেছিলে কিনা? জবাব দিতে পারবো না, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য আমি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতেছি।
যুবক বলে রব্বুল আলামিন আমার চাচাতো বোনের কাছে জোড় হাত করে ক্ষমা চেয়ে নিলাম এবং আমি চাচাতো বোনকে বললাম, বোন তুমি আমার বিবাহ করে দিয়েছো, আমি আর আমার চাচাতো বোনের সঙ্গে অপকর্ম করি নাই, টাকাও ফেরত নিই নাই। রব্বুল আলামিন এই যে আমি তোমাকে ভয় করেছিলাম, এই যে ভালো কাজটা করার ওসিলায় মেহেরবানি করে তুমি গোয়ার মুখ থেকে পাথর সরিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আছে এই যে যুবক দোয়া করার সাথে সাথে ভালো কাজের কারণে গুহার মুখ থেকে পাথর আরেকটুখানি সরে গেল। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার তরুণেরা, আমার যুবকেরা কান খাড়া করে শোনো। 3 নম্বর যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমি একজন খারাপ মানুষ ঠিক আছে, তবে আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে মনে হয়। সেই ভালো কাজটা হলো আমি আমার আব্বা মাকে কখনো ভুলে যাই নাই। আমি আমার আব্বা মাকে খুবই ভালোবাসতাম, আমি আমার আব্বা মাকে সব সময় খেদমত করতাম, আমি আমার আব্বা আম্মাকে শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। আয় আল্লাহ তাআলা আমার কিছু বকরি ছিল, আমার কিছু ছাগল ছিল, ছাগলের দুধ দহন করে প্রথমে মা এবং বাবাকে আমি দুধ পান করাতাম, তারপর আমার সন্তান আমার স্ত্রী আমি দুধ পান করতাম। একদিন ছাগল চড়িয়ে বাড়ি আসলাম, দুধ দহন করে রাত হয়ে গেল, বাড়িতে ঢুকলাম, মা এবং বাবা যে ঘরে থাকে ঘরে ঢুকলাম, দেখি মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ আব্বাও ঘুমিয়ে পড়েছে। আমি মা এবং বাবাকে কখনো দুধ না দিয়ে আমরা দুধ পান করি নাই। আজকেও নিয়ত করলাম আব্বা মাকে যতক্ষণ দুধ পান না করাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ঘর থেকে যাব না। সারা রাত ধরে আমি আমার মা এবং বাবার ঘরে মাথার কাছে দাঁড়িয়েছিলাম। গভীর রাত্রে আজান হয়ে গেল, আমার মায়ের ঘুম ভেঙে গেল। আমার মা শীতের ভিতরে থরথর করে কাঁপতেছিলাম। আমাকে দেখে গভীর রাত্রে মা ডাক দিয়ে বলল, আব্বু এত গভীর রাত তুমি কেন মাথার কাছে দাঁড়ানো? আমি বলেছিলাম, মা প্রতিদিন তোমাদের দুধ না পান করানো পর্যন্ত আমরা দুধ পান করি নাই, আজকে দুধ দহন করে এসে দেখলাম তোমরা ঘুমিয়ে পড়েছো, তাই নিয়ত করলাম সারা রাত তোমাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, ঘুম ভাঙলে তোমাদের দুধ পান করাবো। মা হাত থেকে দুধ পান করলেন, সন্তানের জন্য দোয়া করলেন। এই যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন এই যে আমার বাবা আমার মাকে আমি শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, ইজ্জত দিয়েছি, বাবা মাকে খেদমত করেছি, এই ওসিলায় মেহেরবানি করে তুমি গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। হাদিস শরীফের ভিতরে আছে সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণ সরে গেল। 3 জন যুবক বিপদ থেকে মুক্ত হয়ে গেল। সুতরাং আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার মুরব্বীরা, পর্দার আড়ালের মায়েরা, আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামি যদি করি, আল্লাহর ইবাদত যদি করি, অবশ্যই আল্লাহ পাক শুধু আখিরাতে জান্নাত দেবে তা নয়, এই দুনিয়াতেই আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আসুন বলা যাতে রাখ দিয়ে আমার বক্তব্য শেষ করার দিয়ে বলি, ওই যে এই হাদিসটা থেকে আমরা শিক্ষা কি পেলাম? 1 নম্বর শিক্ষা পেলাম, শ্রমিকের হক নষ্ট করা যাবে না, গরিবের হক মারা যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? গরিবের হক গরিবকে বুঝিয়ে দিতে হবে। শ্রমিকের মাথা গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের মজুরি দিতে হবে। আমরা বলতে চাই, এই জমিনে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআনের আইন চালু হবে, গরিবদের অধিকার প্রতিষ্ঠা হবে, শ্রমিক তার শ্রমের মর্যাদা পাবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ইনসাফ কায়েম হবে, আল্লাহর বিধান কায়েম হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 2 নম্বর শিক্ষা আমরা পেয়েছি হাদিস থেকে, আল্লাহকে ভয় করতে হবে। কখনো আমাদেরকে ওই জেনা, ব্যভিচার, অশ্লীলতার দিকে যাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
তিন নম্বর আমরা হাদিসটা থেকে শিক্ষা পেয়েছি, পিতামাতা গুরুজন তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদের সম্মান করতে হবে। হাদিসের মধ্যে আছে মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলা যাবে না। আমার আপনার কথায়, আমার আপনার আচরণে বাবা এবং মা যদি শব্দটা বলে ফেলে, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে। অনেক ছেলের আচরণে কিন্তু বলে শব্দ করে ফেলে বাবা এবং মা। বাবা মাকে আপনি শ্রদ্ধা করতে চান না, বৃদ্ধাশ্রমে দেন। বৃদ্ধাশ্রমে যারা সন্তান হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, ওই সন্তান যখন বুড়ো হবে তার সন্তানও বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে সেখানে আরামের জায়গা নয়। বৃদ্ধাশ্রমের দৃশ্য কেমন সেটা আমি কিছুদিন আগে মাধবপুর একটি মাহফিল করছিলাম। যেই বাড়িতে খানা খেলাম সেই বাড়ির একজন, ওই মাধবপুরের একজন বৃদ্ধাশ্রমে চাকরি করে, যশোর 12 বাজার একটি বৃদ্ধাশ্রমে। আমি ওনাকে বললাম, বৃদ্ধাশ্রমে যারা মুরব্বীরা থাকে, হয়তো মুরব্বীরা বৃদ্ধ বৃদ্ধারা থাকে, তাদের একটু কারগুজারি আমাকে একটু বলেন তো দেখি কি অবস্থায় থাকে তারা, তাদের অনুভূতি কেমন। ওনার কথাগুলো বলতে গিয়ে উনি হাওমাও করে কেঁদে ফেললেন যে হুজুর, বৃদ্ধাশ্রমে যে মানুষ কত কষ্টে থাকে এটা দূর থেকে আপনাকে আমি বোঝাতে পারবো না। এমনও ছেলে আছে বাবাকে, মুরব্বী বাবাকে 7 বছর রেখে গিয়েছে, বৃদ্ধা মাকে 8 বছর বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, একদিনও খবর নেয় না, একদিনও টেলিফোন করে না। যেই মা কলিজার টুকরা সন্তানের জন্য সারা রাত জেগে থেকেছে, যেই মা 10টা মাস সন্তানকে পেটের মধ্যে রেখেছে, মা খেতে পারে নাই, মা ঘুমাতে পারে নাই, সন্তানের জন্য মা বাবা সব বিসর্জন দিয়েছে, সেই সন্তান রেখে এসেছে। বলে হুজুর, প্রত্যেক দিন গিয়ে দেখি রাত 10টা বাজে, অনেকেই ঘুমিয়ে পড়ে, কিন্তু দেখি অনেক মুরব্বীরা হাউমাউ করে কান্নাকাটি করে, অনেক বৃদ্ধা মা হাউমাউ করে কান্নাকাটি করে, চিৎকার বেড়ে কান্নাকাটি করে যে আমার ছেলে আমাকে আর একদিনও খবর নিল না, আমার ছেলে একদিন আমাকে মোবাইল করলো না, আমাকে রেখে গেল। সম্মানিত যুবকেরা, মুরব্বীরা, ওই বাবা মা কার দুনিয়ায় গিয়েছে আমি জানি না। ওই বাবা মা, আপনি যদি ভালো কাজ করেন বাবা মার কবরে সব পৌঁছে যাবে। আপনি যদি ভালো কাজ করেন বাবা মাকে আল্লাহ মাফ করে দেবে। ওই বাবা মা কাদের কবরে গিয়েছে আমি জানি না। আসুন আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের কাছে দোয়া দিচ্ছি। ওই বাবা যাদের বিদায় নিয়েছে, মা যাদের বিদায় নিয়েছে, ওই বাবা মা হয়তো যাদের জীবিত আছে, তারাও একটু এগিয়ে আসুন। এই মাহফিলটা আপনাদের সহযোগিতায় বিশাল মাহফিল হয়, ৭৮তম মাহফিল। আমার বিশ্বাস জীবননগরের ইতিহাসে সম্ভবত ২য় স্থান লাভ করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? পরেশ সাহেবের দরগা, আল্লাহর ওলি সেখানে ঘুমিয়ে আছেন, সেটার ঐতিহ্য আর অনেক বেশি, অনেক পুরাতন। আমার জানা মতে ২য় স্থান, সব থেকে পুরাতন মাহফিল এটা। দল মত নির্বিশেষে আপনারা সার্বিক সহযোগিতা করেন বলেই আপনাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করে। আল্লাহর ওলির এখানে ঘুমিয়ে আছে, তাদের জন্য দোয়ার ইন্তজাম করে। অনেকের বাবা মা, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে এখানে দোয়া করা হয়। দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আসেন। আল্লাহর এই নিয়ামতপূর্ণ এই মাহফিলটা আপনারা আসেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলটা এখানে টিকে থাক, আপনারা কি চান কি চান না? একটু কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর একজন বান্দা প্রথমে বলবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এখানে ধরে নেন হয়তো 40 মণ চাউল লাগে, এখানে ধরে নেন 5 মণ চাউল লাগে, এখানে ধরে নেন হয়তোবা 7 মণ গোশত লাগে, এখানে ধরে নেন হয়তোবা আধা মণ জিরা লাগে, এখানে ধরে নেন হয়তোবা 7 মণ তেল লাগে, এখানে ধরে নেন হয়তোবা এরকম খড়ি লাগে। হাজার হাজার টাকার
এক একজন বান্দা যদি এক একটা করে দায়িত্ব নিয়ে নেন, আল্লাহর রহমতে এই মাহফিলটা এখানে ইস্তেকামাত থাকে, দ্বীনের আলো ছড়িয়ে পড়বে। এই মাহফিলের উসিলায় হলো আমাদের বাবা মাকে আল্লাহ মাফ করে দেবে। হয়তো একজন বলতে পারেন এই প্যান্ডেলের খরচগুলি ইনশাআল্লাহ আমি দেব, বলতে পারেন একজন এখানে যে মানে মহিলা প্যান্ডেল আমি একজন দেব, এ কথাও বলতে পারেন হুজুর না আমি 10,000 টাকা দেব, আমি হয়তো বা 1 মণ চাউল দেব, আমি হয়তো বা 5 মণ চাউল দেব, আমি হয়তো 2 মণ চাউল দেব, আমি হয়তো বা 5 কেজি তেল দেব। এইভাবে করেই কিন্তু প্রত্যেক বছর যারা এখানে বক্তৃতা দেয় তিনারা আপনাদের কাছে বলে 1 বছর আগে এই টাকাগুলো কালেকশন হয়ে থাকে, এর পরের বছরে বিশাল মাহফিলের ইন্তজাম হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো একজন ব্যক্তি প্রথমে একটু হাত তুলবেন, স্টেজ থেকে হতে পারে, ভিতর থেকে হতে পারে, 10,000 টাকা এই মাহফিলের জন্য আপনি আগামী বছর দেবেন। এরকম আল্লাহর একজন বান্দা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দুনিয়ায় থাকবে, আল্লাহর রাস্তায় যেটা দেওয়া হবে এটা আপনার মাথার ছাতি হবে সেই কিয়ামতের কঠিন ময়দানে। আর আপনি দান করার সাথে সাথে আল্লাহ আপনার আব্বা আম্মার কবর আযাব হয়তো মাফ করে দেবে, আল্লাহ আপনার আব্বা আম্মার আমল নামায় সব পৌঁছিয়ে দেবে। আল্লাহর একজন বান্দা প্রথমেই যদি বলতেন হুজুর ইনশাআল্লাহ এই মাহফিল আগামী বছরে আমি 10,000 টাকা ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য দান করব, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। প্রথমে যারাই দান করবে তাদের দেখা দেখি যত মানুষ দেবে আল্লাহ পাক এই যে পরবর্তীতে যারা দেবেন তাদের সওয়াবের একটা অংশ প্রথম যারা দেবে তাদের আমলনামা আল্লাহ পাক লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন সকলে। আমরা অনেকেই মনে করি আল্লাহ রাস্তায় দান করলে, আল্লাহ রাস্তায় খরচ করলে হয়তোবা অর্থ কমে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাস্তায় যদি কেউ 1 টাকা ব্যয় করে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে নগদ 10 টাকার মালিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন সকলে। একজন ব্যক্তি যদি 10,000 টাকা আপনারা না বলেন তাহলে একজন ব্যক্তি বলুন হুজুর ইনশাআল্লাহ 5,000 টাকা দেব এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য, আগামী বছরের মাহফিলের জন্য। যদি সম্ভব হয় নগদ এখানে দিলে আপনি দিতে পারেন, আপনি যদি টাকা না এনে থাকেন তাহলে বাকিতে 5,000 টাকা এই মাহফিলের জন্য দেবেন। একজন ব্যক্তি প্রথমে একটু আমাকে নামটা লিখিয়ে দিলে আমরা আপনার জন্য সকলে মিলে এই মুসাফিরদের নিয়ে, আলেম ওলামাদের নিয়ে, তলবে ইলমদের নিয়ে, আল্লাহর গোলামদেরকে নিয়ে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে দেব। একজন ব্যক্তি একটু বলেন হুজুর ইনশাআল্লাহ এই মাহফিলটার জন্য আমি 5,000 টাকা দেব। এরকম একজন ব্যক্তি, এতগুলো হাজার হাজার মানুষ 5,000 টাকা দেওয়ার মতো মানুষ একজনও নেই যে ইনশাআল্লাহ 5,000 টাকা মাহফিলের জন্য। আল্লাহর রাস্তে এটা মাহফিলের একটা ঐতিহ্য আছে, এই মাহফিল এখানে রান্না বাড়া হয়, খাওয়া দাওয়া হয়, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়। ইনশাআল্লাহ শরীক হব মাহফিলের জন্য। জি মেহেরপুর বাড়ি, কি নাম ভাইয়া? স্বপন ভাই, মেহেরপুর বাড়ি। একটু নামটা লেখেন আর ভাইয়ের মোবাইল নাম্বারটাও লিখে রাখেন। স্বপন ভাই মেহেরপুরের কৃতি সন্তান, এত দূর থেকে এসেছেন এই ইসালে সোয়াবের মাহফিলে, অত্যন্ত দরদ ভরা হৃদয় নিয়ে তারা এসেছেন। হয়তো বা তেনাদের বাবারাও এই মাহফিলে আসতেন আমার ধারণা, যার কারণে মেহেরপুরের কৃতি সন্তান স্বপন ভাই আগামী বছরে মাহফিল বাস্তবায়ন করার জন্য 5,000 টাকা দেবে। আপনারা বলুন মারহাবা। নারায়ে তাকবীর। স্বপন ভাই মেহেরপুরে, উনি শামিম মেহেরপুরে, স্বপন ভাই মেহেরপুরের কৃতি সন্তান 5,000 টাকা। আল্লাহ তিনার পকেট করবানা ফাঁকা। মাইকটা একটু সাউন্ড বাড়াও কানে। আল্লাহ তার পকেট করবানা ফাঁকা, জান্নাতে হয় যেন বাবা মা ছেলে মেয়ে একসাথে থাকা। জোরে বলুন আমিন। ইট ভাটার ব্যবসায়ী শামিম ভাই, কোথায় বাসা? তেহাটির কৃতি সন্তান, ইটের ভাটা আছে, ইট ভাটার ব্যবসা করেন। আমার প্রিয় শামিম ভাই, উনি এই মাহফিলের জন্য নগদ 5,000 টাকা দান করেছেন। দেহাটির কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর,
শামীম ভাই ৫,০০০ টাকা আল্লাহ তার পকেট করবে না ফাঁকা। জান্নাতে হয় যেন বাবা মা ছেলে মেয়ে একসাথে থাকা। আল্লাহ তুমি তাকে হায়াত বাড়িয়ে দিও, আব্বা আম্মাকে মাফ করে দিও। বখিলতা না করে একটু চিৎকারে দিয়ে বলুন আমিন। নারায়ে তাকবীর। শামীম ভাই বলেন জিন্দাবাদ। শামীম ভাই আল্লাহ তাআলা শামীম ভাই নগদ ৫,০০০ টাকা। এটা কি নাম? এই মাহফিলের সভাপতি আকরাম ভাই। ও আকরাম ভাই না? আমার সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রিয় ভাই আকরাম সাহেব, নগদ ৫,০০০ টাকা আকরাম ভাই দান কবুল করে নাও। আয় রোজগারে বরকত দিও, হায়াতে তৈয়বা দান করো। বাবা মা দুজনেই মারা গেছে। আল্লাহ আমার আকরাম ভাইয়ের বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আমিন আমিন আল্লাহ।